শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমরাও খুব ভালো আছি। আমি হচ্ছি কুচবিহার জেলার ছোট্ট একটি গ্রামে সাধারণ ঘরের বউ, আমি দীপিকা। তো এই তোমরা দীপিকা ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিও, ঠিক আছে? তো আমি এইদিকে ঘুম থেকে উঠে এইদিকে বাগানবাড়িতে চলে আসলাম। আর এইদিকে সকাল সকাল তোমাদের দাদাভাই গরুগুলোকে এই যে জমির মধ্যে বেঁধে এসেছে, কারণ কালকে আমাদের ভুট্টা তোলা হয়ে গেছে, জমিনটা ফাঁকা। আর চারিদিকে তো আলের মধ্যে তো ঘাস আছে, প্রচুর ঘাস আছে, তো সেই জন্য বেঁধে এসেছে। তো সেই জন্য আমি এদিকে দেখতে আসলাম, যদি আবার আগলা হয় তাহলে এদের ভুট্টা খেতে চলে যাবে, তাই না? মানে ভুট্টা খাবে, তো সেই জন্য দেখছি এদিকে। তো যাই হোক, তাড়াতাড়ি গিয়ে এখন আমি উঠান ঘরগুলো ঝাড় দিয়ে নিই। আর কাজ অনেকটা হালকা হয়ে গেছে, কারণ অল্প একটু ভুট্টা আছে, এগুলো ছুলে নেব। আর কিছু ভুট্টা আবার ভুট্টা খেতে আছে, কিন্তু ওইগুলো একটু কাঁচা কাঁচা আছে, তো সেজন্য তোলা হয়নি। তো দুদিন পরে ওগুলো তুলবে। আর দুদিনের জন্য আর কি কাজটা, আর কি ভুট্টার কাজটা শেষ। তবু কাজ কিন্তু অনেক। এইদিকে প্রায় ধানগুলো মানে পেকে গেছে, 2-3 দিনের পর আর কি কাটা যাবে। আর এইদিকে এই যে জাংলার জন্য বাঁশ কেটে রেখেছে, ওই যে কতগুলো। আর এইদিকে কিন্তু দুশকুশি ঝিঙার গাছগুলো কিন্তু অনেক বড় বড় হয়েছে, মাটির মধ্যেই ঢলমল করে বেড়াচ্ছে। তো জানলাটা দিতে হবে, ওইটা আর কি ঘাস হয়েছে, ওটা আর কি ছুলে দিতে হবে। পাট খেতে কাজ আছে, পাট ক্ষেতগুলো বেছে দিতে হবে, মানে কি বড় 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 পাট গাছগুলো রাখতে হবে, আর ছোটোগুলোকে বেছে ফেলে দিতে হবে। কাজ কিন্তু অনেক, তবু আজকে কালকে একটু কাজটা আর কি কম আছে। তো যাই হোক, ভিডিওটা আমি সময় মতো ছাড়ার চেষ্টা করব। তো সকাল সকাল উঠে আমি এই দিকে দেখো উঠানটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি। আর গরুগুলোকে তোমার দাদাভাই বাইর করে নিয়েছে, মানে রাশির বাবা বাইর করেছে গরুগুলোকে। তো ভাবলাম যে ও যেহেতু তাড়াতাড়ি উঠেছে, তো আমিও ওই দিকে উঠে করলাম। এমনি তো আমি তো তাড়াতাড়ি উঠি, কিন্তু রাশির বাবা এদিকে কী করলো, গরুগুলোকে দোলার মধ্যে বেঁধে এসে আবার ও শুয়ে পড়েছে। তো যাই হোক, ও তো শুয়ে পড়তে পারবে, তাই না? আর আমি তো পারবো না, আর আমার তো এইদিকে কাজ আছে অনেক, তাই না? তো সেজন্য আমি কি করলাম, আমি এইদিকে এই যে উঠান ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে। আর বাসনগুলো এইদিকে কলপারে রেখে দিয়েছি। আর আজ রাশি মা এখনও ঘুম থেকে ওঠেনি, আর ওরা একটু দেরিতেই উঠে। আর আমার যেহেতু এগুলো কাজ করতে হবে, তো আমাকে তো তাড়াতাড়ি উঠতে হবে, তাই না? আর মা যদি উঠে, তো মা ওইদিকে আর কি গরুগুলোকে বাড়ি করে না, আমি এদিকে বাড়ি ঘরের কাজগুলো, সম্পূর্ণ কাজগুলো আমি এইদিকে করে নিই। তো যাই হোক, একটা কাজ করলে তো অনেকটা মানে এগিয়ে এসে, তাই না কাজ? তো যাই হোক, এইদিকে দেখো আমার উঠানটা এইদিকে প্রায় ঝাড় দেওয়া হয়ে গেল। তো যাই হোক, এইদিকে ঠাকুরবাড়ির মধ্যে দেখো ফুল গাছটা কত সুন্দর হয়ে গেছে। আর একটা আমার সমস্যা কি, যখনই আমি মোবাইল নেই বা ভয়েস দিয়ে এডিট করি, তখন যা আমার ঘুম পায় না, তো কী বলবো আর। মানে মোবাইলটা হাতে নিলেই আমার ঘুম মানে ধরবেই, এটা হচ্ছে একটা সমস্যা কিন্তু আমার। আর রাত্রিবেলা মোবাইলটা নিলে কিন্তু আমার আবার বেশি ওইরকম হয়, ঘুমটা আমার বেশি আসে। আর দিনের বেলাও যদি মোবাইলটা নিয়ে এডিট করতে বসি না, তো এত ঘুম পায়, তো কী বলবো। যদি বসে থাকি, বসে বসে এডিট করি, তবুও আমার ওইরকম অবস্থা হয়। আসলে মোবাইলটা আমার নিলেই আর কি ঘুমটা পায়, জানি না কেন এরকম। যাই হোক, উঠানটা এইদিকে যা। তো এইদিকে চলে আসলাম কলপারে। তো এইদিকে বাসনগুলো মাজা হয়ে গেছে, তো এখন এইদিকে তাড়াতাড়ি করে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর আমার এইদিকে ভয়েস দিচ্ছি, আর এইদিকে আমার ঘুম পাইছে। তো এটা হচ্ছে আমার একটা বড় সমস্যা, মানে মোবাইলটা নিলেই আমার এইরকম হবেই। তো যাই হোক, এইদিকে দেখো মাজা ঘষা আমার হয়ে গেল। এখন আমি স্নান করব। আর স্নান করে তো রান্নাঘরে যেতেই হবে, আমার হচ্ছে এটা কাজ, চা করতে হবে। আবার এদিকে হঠাৎ এদিকে রাশি করে চা প্রায় দিনে আর কি। তো আমি যদি স্নান না করে, আর স্নান করলে আমিই করে নিই। আর আগে মা করতো, তো এখন মা বেশি করে না। এখন রাশি যেহেতু করতে পারে চা, তো সেজন্য রাশি কি বলে মা চা করতে। তো যাই হোক, এইদিকে দেখো বাসনগুলো ধোয়া হয়ে গেছে, তো এইদিকে পাগুলো ধুয়ে নিচ্ছি। আর কলপারে এসে পা না ধুলে কীরকম যেন লাগে, তাই না? এইদিকে দেখো ভুট্টাগুলোকে ঢেকে রাখা। তো এইদিকে বড় মামা শ্বশুর এসেছে বাড়িতে নিমন্ত্রণ দিতে, মানে দাদুর
বছর কি করবে, তো সেই জন্য। আর ছোট্ট ছোট্ট হাঁসের বাচ্চাগুলো দেখো কত সুন্দর করে খাচ্ছে। সেই দিন একটা রাত্রিবেলা মারা গেছে, আর একটা দেখো শরীর খারাপ। তো বন্ধুরা, আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। সকালবেলা এদিকে চা চিড়েমুড়ি খেয়েছি বিস্কুট দিয়ে, আর হচ্ছে দই চিড়েও খেয়েছি। কিন্তু এখন বাজে কি মাত্র 10:30, তবু আমি এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি, কারণ রাজ আবার না দই চিড়ে খেয়ে আর কি থাকতে পারে না, অল্প একটু খেয়েছে, তো সেই জন্য ভাত বসিয়ে দিয়েছি। আর এক জায়গায় যাওয়ার কথা ছিল, তো সেই জন্য তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিলাম, কিন্তু যাওয়ার হলো না। তো দেখি পরে যাই কি যাই না, তো পরে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। মানে আমাদের দাদাভাই দিকে কাজে চলে গেছে, অল্প একটু নাকি কাজ আছে, কাজ করে তারপরে চলে আসবে। যদি যাই তাহলে তো তোমাদের সঙ্গে শেয়ার করবো, তাই না? আর এইদিকে এখন আমি কি কি রান্না করব তো দেখাই। তিতা কলা আর আলু এইদিকে ভাজা বসিয়ে দিয়েছি। আর এই যে দেখো, এগুলো হচ্ছে বান্দরলরি ফুল, এগুলোর আজকে বড়া করব। দেখো এই যে কত সুন্দর ফুলগুলো, এগুলোর বড়া করব। খুব সুন্দর কিন্তু বড়াগুলো খেতে লাগে। এই যে যেগুলো কড়ি আছে না, ছোট্ট ছোট্ট কড়ি এখনও আছে, এইগুলো কিন্তু খেতে খুব মানে ভালো হয়। আর যেটা আর কি ফুলটা ফুটে গেছে, এইগুলো খেলে কিন্তু একটু টক টক ভাব লাগে। তো যাই হোক, আগে ভাজাটা নাড়াচাড়া করে দিই। আর এই যে ফুলের গাছগুলো না অনেক বিশাল বড় বড় হয়, অনেক বড় বড় হয়। কিন্তু জানি না তোমাদের এদিকে আছে কি না, কিন্তু আমাদের এইদিকে আছে। পরে একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব কোথায় আছে গাছটা। আমাদের দিঘির পাড়ের এইদিকে আছে, দেখাবো। তো কে কে খাও এগুলোর বড়া কমেন্ট করে জানিয়ে দিও, ঠিক আছে? আর কেমন লাগে পরে দেখাবো, কীরকম হয় বড়াগুলো। খুব ভালো লাগে, আমাদের কাছে খুব ভালো লাগে, খাই আমরা এগুলো। আমাদের এইদিকে সবাই খায় এগুলো। আর এইগুলো গাছ না এমনিতেও গজায়, বড় বড় জঙ্গলের গাছ কিন্তু গজায়। আর ফলগুলো যে হয়, এই যে ফল, এগুলো এই যে ফলগুলো হয় কিন্তু একদম কৃষ্ণচূড়া ফুলের ফলগুলো হয় না, অনেক বড় বড়, ওইগুলো গন্ধ করে কীরকম, এরকম। আর এইদিকে আমি এই দেখো ফুলের এই যে আগার যে কইগুলো, এগুলো বেছে নিয়েছি, দেখা যায় না আলোর জন্য, এগুলো বেছে নিয়েছি। এইগুলো এখন ধুয়ে নেবো আমি, আতপ চাল দিয়ে বড়া করবো। তো দেখো এই যে ফুলগুলো কত সুন্দর, তাই না? দেখতে কিন্তু খুব সুন্দর লাগে এগুলো। আর এদিকে আলু নিয়েছে, আলু সবজি করবো একটু শুকটি মাছ দিয়ে। দেখো আসলে কি ফুলগুলো কালকে নিয়ে এসেছে, তো সেজন্য দেখো ফুলগুলো ঝরে পড়ে গেছে। তো ঝরা ফুলগুলো কিন্তু নেব না, নিব এই যে এইগুলো, এই যে ছোটো ছোটো কড়িগুলো আছে না, এইগুলো ভালো হয়। আর এই যে যেগুলো ফুটে গেছে আর কি ফুলগুলো, এই যে ফুলগুলো ফুটে গেছে, এর ভিতরে দেখো ফল হয়ে গেছে। এই যেটা ফল, এই যেটা হচ্ছে ফল, দেখো লম্বা লম্বা ফল হয়। তো যাই হোক, আর এইদিকে আমি নিয়ে নিয়েছি দেখো এগুলো, এখন আমি এগুলো ধুয়ে নিব। তো বন্ধুরা, এই যে বড়ার জন্য এগুলো ধুয়ে নিয়েছি। আর এখানে আতপ চাল বেটে নিয়েছি, তো আতপ চালের মধ্যে এখন দিব এই যে লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো দেব, জিরের গুঁড়ো, আর হচ্ছে এই যে লঙ্কার গুঁড়ো। এগুলো ভালো করে মেখে নেই। তো বেশি ঘন হয়ে গেছে, অল্প একটু জল দিতে হবে। এখন কয়েকটা করে ফুল নিব আর তেলের মধ্যে দেব, এরকম করে কয়েকটা ফুল নিব। এদিকে যা গরম পড়েছে তো কী বলবো আর। এই দেখে দেখো রান্না করে শরীর দিয়ে একদম জল পড়েছে টপ টপ করে, তবু তো রান্না করতে হবে, খাওয়া দাওয়া তো করতে হবে, তাই না? তো দেখো এইদিকে বড়াগুলো দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, তো চলো দেখাই তোমাদেরকে। তো দেখো এইদিকে এই যে বড়াগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। তো দেখো কত সুন্দর হয়েছে, আর ফুলগুলো কিন্তু বোঝা যাচ্ছে, তাই না? এখন একটা একটা করে উল্টে দিব। তেল বেশি না দিলেও হয়, তো বড়ার মধ্যে যতটুকু আর কি লাগে ততটুকু দিলে হয়। আমি একটু কমই দিয়েছি, তাই না? কারণ এমনিতে এগুলো আতপ চাল দেওয়া আছে, এমনিতেই কড়কড়া হয়ে যাবে, এইটুকু তেলের মধ্যে হয়ে যাবে।
একটু জালটা বেশি হয়েছিল তো, তো সেজন্য এই যে কড়াইটা একটু পোড়া পোড়া হয়ে গেল। একটু আগে কিন্তু মানে কড়াইটা মাজলাম আমি, তবু ওইরকম হয়েছে। আসলে কী দিয়ে রান্না করছি জানো? এই যে দেখো শুকনো পাতাগুলো, তার নিচের অংশটা দিয়ে আর কি রান্না করছি। আসলে আমাদের খড়ি নেই, লাকড়ি নেই, তো সেই জন্য এগুলো দিয়ে রান্না করছি। আর উনুনের অবস্থা দেখো কী হয়েছে। দুদিন ধরে এইদিকে লেবার আছে, তাড়াহুড়ো করে রান্নাবান্না করা, তো আর এই যে উনুনটাই আর কি মোছার সময় পাই না মুছতে। তো যাই হোক, একটু কাজ একটু যেহেতু কম হয়ে গেছে, তো আজকে না হয় কালকে আর কি মুছে নিব। আজকে মুছতে চেয়েছিলাম, আজকে বৃহস্পতিবার, শুধু মেঝেটা আর রান্নাঘরের বারান্দাটাই মুছে নিয়ে এসেছি, কারণ ভুট্টা ছোলার বাকি আছে, ভুট্টা ছুলবো বলে, তো সেই জন্য মুছিয়ে নিই আজকে। এমনিতে এইদিকে ঠাকুরটা পুজো দিয়ে নিয়েছি। তো যাই হোক, কাজ কাজ থাকলে তো একটু ওইরকম হবেই, তাই না? তো বাইরের কাজ নেই, বাড়ির কাজ তো আছেই। ভুট্টা ছোলা মানে ক্ষেতের মধ্যে যেতে হবে না আজকে। তো দেখো বড়াগুলো কত সুন্দর হয়েছে। তো দেখো এদিকে বড়াগুলো কত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে কিন্তু বড়াগুলো দেখো, করা হয়েছে একদম, তাই না? তো এখন আমি এদিকে সবজিটা বসিয়ে দিচ্ছি, আর বড়াগুলো আগে ভেজে নিলাম। তো এইদিকে রান্নাবান্না খাওয়া দাওয়া করে এখন লেগে পড়েছে আবার এইদিকে ভুট্টা চলতে। আর এইদিকে দেখো সারগরুটে এসে এই যে সাজিয়ে রেখেছি ভুট্টাগুলো, ওইগুলো ভেঙে দিয়েছে ওইদিকে, আর এইদিকে ভুট্টা দুই একটা খেয়ে এইদিকে চলে গেলো। দেখো কতগুলো এইদিকে ঢিস দিয়ে একদম ফেলে দিয়েছে। মানে ভালো করে গোছানো হয়েছিল, তো এখন আবার ওটা ভালো করে গুছিয়ে রেখে দিতে হবে। তো আজকে যে ভুট্টাগুলো আর কি ছোলা হয়েছে, তো ওইগুলো এই যে এইখানে দেওয়া হয়েছে নিচের মধ্যে। তো এখন এগুলো তুলে তুলে আবার এদিকে ভালো করে সাজিয়ে রাখতে হবে। তো ভাবলাম এদিকে মা যেহেতু স্নান করে একটু ঘুমিয়ে পড়েছে, তো আমি না হয় এগুলো কাজগুলো করে নিই, তাই না? তো আর মাকে বা রাজরাশিকে কাউকে ডাকাডাকি করিনি। তো সবাই এদিকে ঘুমিয়ে পড়েছে, আর তোমাদের দাদাভাই ওদিকে ঘুমিয়ে পড়েছে, তো ডাকিনি। আমি একাই একাই এইদিকে উঠান ঘর ঝাড় দিয়ে এই যে লেগে পড়েছে এই যে ভুট্টাগুলো তুলতে। আর এদিকে কিন্তু বেলাও সেরকম নেই। তো এখন বাজে প্রায় 5টা। তো ওর বাবাকে এইদিকে ডাকলাম যে দোকানে যাওয়ার জন্য। তো যাক তাড়াতাড়ি করে এগুলো ভালো করে গোছগাছ করে রেখে দিই। আর ওই দিকে ওটা আর মানে এই যে ভুট্টাগুলো যে ফেলে দিয়েছে ওইগুলো আবার ভালো করে উম, ভালো ভালো করে আর কি দিতে হবে। নাইলে কী হবে বলো তো, একটু একটু নাড়াচাড়া পাইলে পরে কী হবে, সবগুলো ভুট্টা ওই দিকে পড়ে যাবে, তাই না? তো যাই হোক, এইদিকে ভুট্টাগুলো দেখো ভালোই শুকিয়েছে। তো আর 2টা দিন পরে এগুলো আর কি ছোলার কথা ছিল, তো দেখি কি করি, মানে হাত দিয়ে ছুলবো মানে না মেশিনে করব, তো সেটা এখনও ঠিক হয়নি। তো এইদিকে আমি একা একা তুলছি দেখে এইদিকে রাজের বাবাও চলে আসলো। তো যাই হোক হাতাহাতি করে দুজনেই এগুলো আর কি তুললাম। তো ভালোই হয়েছে, তাড়াতাড়ি হয়ে গেল, তাই না? আর আসলে কি এইদিকে আবার গায়ে ছেঁকতে হবে, আমাকে তো এইদিকে যেতেই হবে, তাই না? তো সেজন্য দুজনেই এই যে এগুলো তুলে রাখলাম। তো এখন প্লাস্টিকটা দিয়ে ভালো করে ঢেকে রাখতে হবে। আবার যদি রাত্রিবেলা এইদিকে ষাঁড় গরু আসে, তো সবগুলো কিন্তু শেষ করে দিবে, ঢেকে তো রাখতেই হবে, তাই না? তো যাই হোক তাড়াতাড়ি করে ঢেকে রাখি। তো এইদিকে দেখো দোকানের বেলা হয়ে গেছে, আবার গাড়ি ছেঁকতে বাকি আছে, তো সেই জন্য দুজনেই মিলে তাড়াতাড়ি করে এই যে প্লাস্টিকটা ভালো করে ঢেকে দিচ্ছি। আর ঢেকে না দিলে কিন্তু রাত্রিবেলা ভিজে যাবে, আর এদিকে ষাঁড় গরু যদি আসে, তো সেই জন্য তাড়াতাড়ি করে এটা দিয়ে দিচ্ছে। আসলে কি বলবো তো, প্লাস্টিকটা একটু পুরানো হয়ে গেছে, তো তো সেই জন্য 2টা প্লাস্টিক দিয়ে ঢেকে রাখবো। এই প্লাস্টিকটা অল্প একটু ছোটো ছোটো আর কি, ঝিরঝির করে কিন্তু বৃষ্টির জল পড়ে। তো সেই জন্য এই যে আগে একটা প্লাস্টিক, এই যে প্লাস্টিকটা দিলাম, তো এখন আর একটা প্লাস্টিক এই যে উপরে দিয়ে দিব। তো কোনো দিকেই কিন্তু আর কি জল ঢুকতে পারবে না, তাই না? তো চারিদিকে যদি আবার কোনো আর কি ভারী জিনিস দেওয়া না হয়, তাহলে কি হবে, হাওয়ার মধ্যে এটা উড়ে চলে যাবে। তো সেই জন্য এইদিকে পাথর বা লাঠি টাঠি যা আছে সবগুলোই চারিদিকে ভালো করে মানে গুছিয়ে গুছিয়ে দিতে হবে। তো ওইদিকে ওর বাবা এদিকে চলে গেল, আর আমি এদিকে ভালো করে আর কি ভারী জিনিসগুলো দিয়ে দিচ্ছি। তো যাই হোক করার কিছু নেই, এখন নিশ্চিন্তে তো রাত্রিবেলা ঘুমাতে পারবো, তাই না? আর যতক্ষণ না আর কি এগুলো দিব, ততক্ষণ আর কি মনটা কিন্তু কেমন যেন টিক 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 করে থাকবে, তাই না? তো দেখো বন্ধুরা, সারাদিন কিন্তু সংসারের কাজ যতই করো না কেন শেষ কিন্তু হয় না, তাই না? তো দেখো ওইদিকে ওই কাজটা করলাম, আর এইদিকে দেখো এই যে
পাটকাঠি, আমরা কিন্তু ছিন্ডা বলি। তো পাটকাঠিগুলো এইদিকে দেখো হাওয়ার মধ্যে সবগুলো প্লাস্টিকটা সরে গেছে আর পাটকাঠিগুলো দেখা যাচ্ছে। তো সেজন্য আমি কী করলাম, এই যে ভালো করে প্লাস্টিকটা দিয়ে ভাঁজ করে এই যে রেখে দিলাম। তো এখন ভিজবে না। আর কিছু পাটকাঠি এখানে মানে নিয়ে নিলাম, এগুলো রাত্রিবেলা রান্না করব আর 2-3 দিনের হয়ে যাবে। তো ভারী জিনিস কিছু নেই। তো এই যে সুপারি গাছের যে পাতাগুলো আছে ওইগুলোই দিয়ে দিয়েছি। তো তবু কিন্তু বৃষ্টি হলে এগুলো ভিজে যাবে, তো উড়ে যাবে না প্লাস্টিকটা। আর এইদিকে গাই ছেঁকবো, তো সেজন্য এই দিকে দেখো গরুটাকে নিয়ে আসলো। আর এইদিকে ওইগুলো গরু বাঁধা আছে। তো বন্ধুরা, আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি, কারণ আকাশটা এদিকে ভালো না। যদি আবার এদিকে বৃষ্টি বাদল শুরু হয় তাহলে কীভাবে রান্না করবো, তাই না? তো সেজন্য ভাতটা বসিয়ে দিয়েছি। আর সকালবেলা এদিকে স্নান করে রান্নাবান্না করেছি, দোকানে সমস্ত কিছু রেডি করেছি। আর কিন্তু আমার স্নান করা হয়নি। তো ভাবলাম যে রান্নাটা না হয় করে নিই, তারপরে স্নান করে নেবো, তাই না? তো এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি। আর উনুনের অবস্থা দেখো কি হয়েছে, আর হাঁড়ির অবস্থা আসলে কি বলো তো, কী দিয়ে জাল দিচ্ছি, এই যে এগুলো দিয়ে জাল দিচ্ছি, একটাও লাগবে নেই, সেজন্য এইরকম অবস্থা। আর দেখো আমার শরীরের অবস্থাও কী হয়ে গেছে, ঘেমে ঘুমে একদম শেষ। সারাদিন এই যে কাজ 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 করে শরীরটা একদম শেষ হয়ে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এ পর্যন্ত। শুভরাত্রি।